আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়, যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের এখানে রয়েছে। আজকে হাসনাত আবদুল্লাহ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এইখান থেকে তারা বিক্ষোভ মিছিল করবেন। কি প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করবেন? আজকে ভারতে যে বাংলাদেশের উপকমিশন, সেই উপকমিশনে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে আজকে হাসনাত আবদুল্লাহরা বিক্ষোভ মিছিল করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে লাইভে সরাসরি যুক্ত হয়েছি। কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে আসলে তিনি বলেছেন যে ভারতে বাংলাদেশের উপকমিশনে যারা হামলা করেছে এদের বিচারের দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল করবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, এখান থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করবেন এমনটি জানা গেছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। পুরো বিষয়টি যদি আপনাদেরকে জানাই যে আগরতলা বাংলাদেশি সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে ওই সমিতি। আগরতলার সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী কমিশনের ভিতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। সমিতির এক নারী সদস্য স্থানীয় গণমাধ্যম জাগরণ ত্রিপুরাকে বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে আজ বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর চালিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর। তাদের দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে ওই সমিতির কার্যকরী সদস্য বিকে রায় জানান, সহকারী হাইকমিশনের বাইরে কি ঘটনা ঘটেছে তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও অফিসের ভিতরে কাউকে দেখতে পাননি। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস ঘুরে দেখেন। তারা হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তো দর্শক, যাই হোক, এই যে হামলার ভাঙচুরের প্রতিবাদে আজকে হাসনাত আবদুল্লাহরা এখান থেকে বিক্ষোভ মিছিল করবেন এটি জানা গেছে।